আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো আমি ব্লগটা শুরু করেছি দুপুর থেকে। এখন আমি বাচ্চা দুইটাকে গোসল করাই, তারপরে ওদের জন্য খাবার নিয়ে আসছি। ওদেরকে একটু খাওয়া দাওয়া করিয়ে আমি একটু খেয়ে নিব, তারপর বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিব। এখন বিকেল 5টা বেজে গেছে। তো বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে, ওদের জন্য আবার নাস্তা রেডি করতেছি। তো বাচ্চার বাবা চলে আসছে অফিস থেকে। এখন আমরা সবাই নাস্তা খাবো একসাথে। এদিকে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে দুধ গরম করতে দিচ্ছি, আর এদিকে আম কেটে নিব। এখন সবাই একসাথে নাস্তা করে নিব, তারপর রান্না বান্না করব। রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে রেখেছি। আমি আজকে ছাগলের মাংস রান্না করব পটল দিয়ে। তো আমি সব কিছু কেটে কুটে প্রসেসিং করে রেখেছি বাচ্চারা ঘুম থাকা অবস্থায়, যাতে চুলায় দেওয়ার সাথে সাথে হয়ে যায়। এখন এখানে 5টা বাজছে, আজান দিতে দিতে আরও 2 ঘন্টা টাইম আছে। তো এখন সবাই একসাথে নাস্তা করে একটু রান্না বান্না করে আমরা একটু বের হব, একটু ঘুরতে যাব। তো আমরা কোথায় যাই কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রিজে একটু মাছ রান্না করা ছিল, সেটাও বের করে গরম করে রাখতেছি, আর এদিকে মাংসটা বসিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ছাগলের মাংস দোকান থেকে, সুপার মার্কেট থেকে কেটে আনা হয়েছে, একদম কেটে কুটে দিয়েছে ওরা। জাস্ট আমি শুধু হলুদ দিয়ে একটু করে দিয়ে তারপরে পানি ঝরিয়ে রান্না করে ফেলবো। হলুদ দিয়ে আমি 10 মিনিট রেখে দিব, কারণ যেহেতু বাহির থেকে আনা হয়েছে সেজন্য এটা একটু জীবাণু থাকলে চলে যাওয়ার জন্য। এদিকে আমি মাংসগুলো প্রসেসিং করতে করতে তারিনের আব্বু পটলগুলো কেটে দিয়েছে, আর এখানে একটা আলু দিয়েছি আমার তারিনের জন্য। তো পটলগুলো আমি একটু বড় বড় করে এভাবে কেটে নিয়েছি। এখন মাংসটা আমি রান্না করে ফেলেছি, রান্না করা শেষ হয়ে গেছে, ভাতও রান্না করে ফেলেছি। তো এখন আমরা একটু রেডি হয়ে নিচ্ছি বাইরে যাওয়ার জন্য। তো মাংসের রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করে নেই, সময় স্বল্পতার কারণে। ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করব। রেসিপিটা আমি কালেক্ট করে রাখছি, আপনাদের সাথে আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এখন আমরা রেডি হয়ে ঘর থেকে বের হয়ে গেছি, আমরা একটু পার্কে ঘুরতে যাচ্ছি। তো আমরা কোন পার্কে কোথায় যাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানকার ওয়েদারটা অনেক ঠান্ডা, এখানে সবচেয়ে বেশি গরম, কারণ এটা মরুভূমির দেশ। তারপরেও এটা নাতিশীতোষ্ণ দেশের মতো হয়ে গেছে, বাংলাদেশের মতো। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগতেছে। সেই জন্য চিন্তা করতেছি একটু বাইরে গেলে ঘুরে আসলে ভালো লাগবে। বাচ্চাদের সারাদিন বাসায় থাকতে থাকতে ভালো লাগে না। দেখছো না কি লাগছে, দেখছো না?
হাঁটো। লাগিয়ে দাও আমার রকিটা। আচ্ছা লাগাই দেবো, হাঁটো হাঁটো হাঁটো। হ্যাঁ হ্যাঁ আমরা ঘুরে ফিরে শেষ করে এখন এক বাসায় চলে আসছি। বাসায় চলে আসার আগে চিন্তা করতেছি একটু সুপার মার্কেটে ঢুকে কিছু ওই সবজি টবজি কিনে নিই। এখানে যেহেতু মাংস রান্না করছে কোরবান কেসে পর্যন্ত মাংস খাওয়া হয়েছে, তো সবজি খেতে পারি নাই, সেই জন্য সবজি কেনার জন্য চলে আসছি। এখান থেকে কিছু ফলমূল সবজি টবজি কিনে নিচ্ছি বাসার জন্য। বাধা পেলে না, দুপুরে তো বের হওয়া যায় না, অনেক গরম, যার কারণে বিকালে যখন বের হয়েছি ঠান্ডার মধ্যে চিন্তা করতেছি একটু সব কিছু কেনাকাটা করে নিই, ফলমূল সবজি টবজি যা যা লাগে। তো তাই মেলে আব্বু ব্যস্ত মানুষ, সেই জন্য উনিও পারে না। তো আজকে এখান থেকে অনেক রকমের ফ্রেশ সবজি নিয়েছি। এখান থেকে আমি নারী শাকও নিয়েছি। এই বছরের প্রথমবার আমি নারী শাক খাবো। তো এটাকে অনেকে পাট শাক বলে। তো পাট শাক এটা কীভাবে রান্না করি সেটা রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। এখানে অনেক রকমের শাক দেখতেছি, বাট কোয়ালিটি ভালো দেখতেছি না, বাট পাট শাকের কোয়ালিটি আমার অনেক ভালো লাগছে। তো এটা একটা বাঙালি দোকান। তো পাট শাক যখন রান্না করবো তখন রেসিপিটা আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করবো। তো বাংলাদেশে থাকতে অনেক পাট শাক খেয়েছি, কারণ আমাদের জমিতে এরকম ফলানো হয়।
বিভিন্ন লাল শাক, পাট শাক, বিভিন্ন রকমের শাক। বিদেশে আসার পর পাট শাক কোনোদিন খাই নাই, খাইছি কচু শাক খাইছি, তারপরে হচ্ছে মানে বিভিন্ন এই রকমের শাক খাইছি, বাট পাট শাক খাওয়া হয়নি। তো আমরা যেহেতু ঘর থেকে বের হওয়ার আগে রান্না বান্না করে বের হয়েছি, এখন তো আর কাজ নেই, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাই যাবো। সেজন্য একটু তাড়াহুড়ো করতেছি না, আস্তে ধীরে করতেছি। তো এখান থেকে আমি অনেক কিছু নিয়েছি, তো এখন বাসায় চলে যাবো। আমার কেনাকাটা শেষ হয়ে গেছে, তারপর বাচ্চাদেরকে আবার তেল মালিশ করতে হবে। তো বাচ্চারা যেহেতু খেলাধুলা করছে বাইরে, এখানে পার্কে অনেক খেলাধুলা করছে, ধুলাবালি পড়ছে, সেজন্য ওদেরকে একটু গোসল করে দিব। পার্কে গিয়ে ওরা ধুলাবালি নিয়ে, বাচ্চা যখন ফ্রেন্ড যখন পাইছে অনেক খেলছে, সেজন্য সারা গায়ে ধুলাবালি হয়ে গেছে। ওদের গোসল করে দিয়ে এখন আমি খাওয়া দাওয়া করে ঘুম পাড়ে দিব। আর এদিকে আমি বাজার সাজার সবগুলো ফ্রিজে ঢুকে রাখতেছি, সবগুলো গুছাই নিচ্ছি, কারণ এগুলো এভাবে রেখে দিলে এগুলো নষ্ট হয়ে যাবে। তা আমাদের আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তো আমার ডেলি ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি একটা একটা করে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব রেসিপি ব্লগের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।